আমি লোকমুখে শুনলাম যে এই বাজারের নাম হচ্ছে সুরানপুর, আবার আগেকার মানুষ নাকি বলতো এই বাজারের নাম গম্ভীরা বাজার। তো এই সম্পর্কে যদি আমাদের একটু কিছু বলতে। সুরানপুর বাজার কিভাবে এলো এটা বলেন। আগে গম্ভীরা বাজার একজন ব্যক্তি ছিল, একজন ছিল রমেশ বাবু, একজন ছিল বীরেন বাবু, আর একজন ছিল সুরেন বাবু। প্রতিটি গ্রামের একটা গল্প থাকে, থাকে ধুলো মাখা পথের স্মৃতি আর শেকড়ের টান। আজ আমরা জানবো তেমনই এক মায়াবী গ্রাম সুরানপুর সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের এই সুরানপুর গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম। ব্রিটিশ আমলের অনেক স্থাপনা কিন্তু আমাদের এই সুরানপুর গ্রামে আছে। যেমন একটি রয়েছে আমাদের এই পোস্ট অফিস, পূর্বে যেটা ছিল একটি শিব মন্দির বলে আমরা শুনেছি লোকমুখে। আমাদের এখানে রয়েছে একটি ঐতিহ্যবাহী পুরাতন সেই কুয়া, যেটা আগের মানুষ এখান থেকে নাকি বেশ কয়েকটা পাশের গ্রাম মিলে এই কুয়ার পানি খেত। আগে এরকম টিউবওয়েল ছিল না, আমরা শুনেছি যে টিউবওয়েল ছিল না, সবাই এই কুয়ার পানি ব্যবহার করত। আমাদের এই সুরানপুর নামকরণটা আমরা লোকমুখেও শুনেছি সেটাও, যে এই সুরানপুর নামকরণটা হয়েছে ব্রিটিশ আমলেই। আমরা শুনেছি তিন ভাই ছিল, জমিদার নামে তিনজন ব্যক্তি ছিল, একজন ছিল রমেশ বাবু, একজন ছিল বীরেন বাবু, আর একজন ছিল সুরেন বাবু। এই তিনজনের নামকরণে আমাদের ছোট যেটা ছিল সুরেন বাবু, এই সুরেন বাবুর নাম অনুসারেই আমাদের এই সুরানপুর নামকরণটা করা হয়েছে। পূর্বে এই নামে, এর আগে আমাদের এই বাজারটাকে সবাই গম্ভীরা বাজার বলে ডাকতো, এবং এখনকার যারা আগের মানুষ আছে তারাও কিন্তু এই বাজারটা গম্ভীরা বাজার বলে ডাকে। গম্ভীরা গান রতন বাবু সুরেন বাবু এর নাম গান হারা শুনেছি। সেখান থেকে যখন হিন্দুরা পালিয়ে আলো, এখানে বিরাট বড় মন্দির ছিল, দিয়ে যখন পালিয়ে আলো তখন সুরানপুর বাজার নামকরণ হলো। আর যখন থেকে সুরানপুর বাজার নামকরণ হয়েছে তখন ভোলাহাটের ভিতরে কিন্তু দুটা বাজার ছিল, একটা ভোলাহাট বাজার আর এই সুরানপুর বাজার। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। দাদা আপনার বাসা কি এই সুরানপুরেই? হ্যাঁ, সুরানপুরে এবং সুরানপুরের পাশে একটা মানে সুরানপুর তিলকিলি একটা ওয়ার্ড। আমার বাড়ি তো তিলকি। তো দাদা আমি লোকমুখে শুনলাম যে এই বাজারের নাম হচ্ছে সুরানপুর, আবার আগেকার মানুষ নাকি বলতো এই বাজারের নাম গম্ভীরা বাজার। তো এই সম্পর্কে যদি আমাদের একটু কিছু বলতে। হ্যাঁ, এটা সত্য। গম্ভীরা তাই এখান থেকে আসলো। এখানে থেকে হিন্দুরা বাস করতো। আমরা ছোটতে দেখেছি যে হিন্দুরা এখানে, যেহেতু বেশিরভাগ হিন্দু ছিল, সেহেতু এই হিন্দুরা ওরা পূজা করবেই, যেহেতু ওরা হিন্দু ছিল, ফলে এরা গান ভালোবাসতো, এরা মাসে মাসে গান করতো। গম্ভীরাতে কিন্তু ওরা হিন্দু জাত তো, এরা কিন্তু আলকাপ করতো, মাসে মাসে আলকাপ 2-4-5 দিনকে লাগিয়ে রাখতো, রাত দিন আলকাপই করতো, মানে গানই করতো। কারা গানকে খুব ভালোবাসতো, কারণ ওই হিসাবে এটাকে বলা হয় গম্ভীরা বাজার। সব সত্য কি আসলে জানা সম্ভব? হয়তো আজ আমরা যা জানলাম তা সুরানপুর নামকরণের পেছনের ছোট্ট একটি অংশ মাত্র। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার গ্রামে। খালিমপুর থেকে খালে আলমপুর এসছে। খালিপুর থেকে খালানপুর এসে পরবর্তীতে কি এই নামটা আবার চেঞ্জ করা হবে নাকি? আচ্ছা দাদা, এই খালিমপুর গ্রামে পুরনো কোনো স্থাপনা আছে কি? আছে, একটা মসজিদ আছে। মসজিদ। এই যে খালিমপুর গ্রামটা, এই গ্রামটা কত বছর আগের বা কতদিন আগের বলতে পারবেন কি? এটা সম্ভবত 1000 বছর পূর্বের গ্রাম। ভোলাহাট নামক এই জনপদটির যে কোনো স্থানে আপনি কান পাতলে শুনতে পাবেন 1000 বছরের ইতিহাসের ডামাডোল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়ে আছি ভোলাহাটের অতি পরিচিত একটি গ্রাম খালে আলমপুরে। সো আজকের এই এপিসোডে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এই খালে আলমপুর গ্রামটির সাথে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দাদা আপনাদের এই এলাকার নাম হচ্ছে খালে আলমপুর, তো এই খালে আলমপুর নামটা কিভাবে আসছে একটু বলেন তো। আমাদের গ্রামের নামটা হলো খালে আলমপুর, আগে ছিল খালিমপুর। সেটা হলো পুরাতন, অত্যন্ত পুরাতন গ্রাম। ভোলাহাটের মধ্যে পুরাতন গ্রামের মধ্যে খালিমপুর গ্রামটা পুরাতন। খালিমপুর নামটা এসছে কিভাবে এসছে এটা তো আমাদের শোনা, বা আমাদের তো জানা নাই, শোনা। তবে গ্রামের পাশে খাল ছিল, হ্যাঁ, ওই আন্দাজ করছি আমরা যে ওই হিসাবে আমরা খালিমপুর বলছি। খালগুলোর জন্য আসলে খালিমপুর নামটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি বললেন যে খালিমপুর থেকে খালে আলমপুর এসছে। খালিমপুর থেকে খালানপুর এসছে। পরবর্তীতে কি এই নামটা আবার চেঞ্জ করা হবে নাকি? পরবর্তীতে চেঞ্জ করা হবে কিনা এটা আমার আন্দাজ করেনি, এটা আমি বলতে পারবো। আচ্ছা দাদা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। দাদা আপনার বাসা কি খালিমপুরে? জি। তো এই খালিমপুর নামটা, হ্যাঁ, এই নামটা কিভাবে আসছে একটু বলেন তো। খালা আলমপুর গ্রামের চারিদিকে খালবিল, চারিদিকেই? হ্যাঁ চারিদিকে, এ কারণে খালা আলমপুর। আচ্ছা দাদা, এই খালিমপুর গ্রামে পুরনো কোনো স্থাপনা আছে কি? আছে, একটা মসজিদ আছে। মসজিদ? জি। কতদিন আগের এটা? ধরো যতদিন গ্রাম যে কত হবে তাও? 300-400 বছর? হ্যাঁ, 300-400 বছর হবে। আচ্ছা দাদা, আপনার বয়স কত হলো?
আমার বয়স 74। ৭৪। জি। আচ্ছা দাদা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই যে খালিমপুর গ্রামটা, এই গ্রামটা কত বছর আগের বা কতদিন আগের বলতে পারবেন কি? এটা সম্ভবত 1000 বছর পূর্বের গ্রাম, এই খালিমপুর গ্রামটা। খালা আলমপুর গ্রাম। আচ্ছা দাদা, আপনার বয়স কত হলো? আমার বয়স 62-63। এখন কিন্তু এই গ্রামের পরিবেশ আলাদা। ছোটবেলায় আপনি এই গ্রামের পরিবেশটা কিরকম দেখতেন, মানে কেমন ছিল? তো কোনো দোকানপাট ছিল না, এরকম গাড়ি ঘোড়া ছিল না আর কি, রাস্তাঘাট ছিল না, রাস্তাঘাট খারাপ ছিল, হ্যাঁ, ড্রেন কালভার্ট এইসব জিনিসগুলো ছিল না, কাজ ছিল না, এরকম বিভিন্ন রকম বাড়ি ঘরে আয় উন্নতি হয়েছে, রাস্তাঘাটে উন্নতি হয়েছে, হ্যাঁ। আজকে এই খালিমপুর গ্রামের নামকরণ খুঁজতে এসে আমরা জানতে পারলাম এই খালিমপুর গ্রামটি বেশ কয়েকশো বছর আগের পুরনো, এবং এটাও জানতে পারলাম আমাদের ভোলাহাটে নাকি এরকম পুরনো আরো বেশ কয়েকটা গ্রাম আছে। এই গ্রামগুলো সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন তা আমাদের জানাবেন। আর হ্যাঁ, আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি সম্পর্কে যদি কিছু জানেন সেটিও আমাদের জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো গ্রামে, নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।